হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজা সমান্দির খন্দকার চেক আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ডিসপ্লে অর হাইড জিরো ভ্যালু অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপরে আমরা কীভাবে জিরো ভ্যালু ডিসপ্লে অথবা হাইড করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, আমাদের এক্সেলে আমাদের ওয়ার্কশিটের মধ্যে যখন আমরা কাজ করি, তো সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো জিরো ভ্যালু হয়, তো সেই জিরো ভ্যালুটা আমাদের এখানে কিন্তু আমাদের এই শিটের মধ্যে শো করে। কিন্তু আমরা চাই জিরো ভ্যালুটা আমাদের শিটে শো করবে না, আমরা হাইড করে রাখবো। তো সেটা কীভাবে করতে পারি, আবার হাইড করার পরে কীভাবে আবার সেটা শো করাতে পারে, সেই বিষয়টা দেখবো। তো বিষয়টা কীরকম, ধরেন আমরা এখানে যদি লিখলাম, ধরেন জিরো লিখলাম। এই জিরো লেখার পরে এই জিরোটাকে এখন আমরা টান দিয়ে ধরেন আমরা কপি করলাম। কপি করার পরে এখন এটা আমাদের নর্মাল একটা জিরো। তো জিরোর পরে ধরেন যে কি, এখন আমরা এটাকে আবার এদিকে ধরেন আমরা এদিকে সিলেক্ট করে এদিকে টান দিয়ে ধরেন জিরোগুলো আবার কপি করলাম। এখন এইটা ধরুন আমাদের এখানে নর্মাল যে জিরোটা, এটা আমরা মনে করি। তারপরে এখানে এই জিরোগুলারে আমরা এখান থেকে সিলেক্ট করে কী করলাম, এটাকে এখানে জেনারেল থেকে আমরা করে দিলাম কি নাম্বার। তাহলে আমাদের এই যে নাম্বারের মধ্যে এরকম আমাদের জিরো চলে আসে। তারপর ধরুন আমাদের এই জিরোগুলোকে আমরা এখানে করে দিলাম, ধরুন কারেন্সির জিরো করে দিলাম, এই কারেন্সিতে দিলাম। বাস এখন আমরা যখন কারেন্সির বিষয় লিখি, তখন কিন্তু আমাদের এই কারেন্সি স্যাম্পলের পরে এরকম জিরো চলে আসে। মানে আপনি যেভাবে লেখেন, যখন আপনার কারেন্সি বা আপনার একবার নাম্বার বা আপনার যেভাবে জিরোগুলো আসুক না কেন আপনার শিটের মধ্যে, এখন এই জিরোগুলো কিন্তু আমাদের শিটে এখানে শো করছে। যাতে আমাদের এই জিরোগুলো আমাদের শিট থেকে হাইড হয়ে যায় বা লুকায় যায়, তাই সেই ক্ষেত্রে আমরা কী করবো, ফাইলে যাব, অপশনস। বাস এখন আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে আমরা এখন যে নিচ দিকে চলে আসি, আমরা আরও নিচে চলে আসি। আসার পরে এই যে আমাদের এখানে ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্কশিট, আমরা এখান থেকে এই যে অপশনটা যেটা দেওয়া আছে, শো এ জিরো ইন সেলস দ্যাট হ্যাভ জিরো ভ্যালু। তাহলে এটা আমাদের এখানে শো করতেছে কেন জিরো ভ্যালুটা, যেহেতু আমাদের এখানে টিক মার্ক দেওয়া আছে, এই কারণে শো করতেছে। আমরা যদি টিক মার্ক উঠাই দিই, ওকেতে ক্লিক করি, তার জন্য আমাদের শিট থেকে যত জিরো ভ্যালু আছে সব চলে গেছে। সেটা আপনার নর্মাল জিরো থাকুক, কি আপনি কোনো গুণ করে জিরো নিয়ে আসেন, বা আপনার কারেন্সির কোনো জিরো থাকুক বা নাম্বারের জিরো থাকুক, মানে যে কোনো জিরো থাকুক, সেই জিরোগুলো আপনার এখান থেকে কী হয়ে যাবে, হাইট হয়ে যাবে শিট থেকে। এখন আমরা হচ্ছে আবার এখানে কী করার জন্য, আর এখানে ডিসপ্লে করানোর জন্য, তো সেক্ষেত্রে আমরা আবার ফাইল মেনুতে চলে যাব, অপশনস, অ্যাডভান্স, আমরা আবার আগের জায়গায় চলে আসি। আস্তে আমরা আবার চলে আসলাম এখানে। আসার পরে যে শো জিরো ভ্যালু, আমরা এখানে টিক মার্ক বাই ডিফল্ট দেওয়া থাকে, আমরা এখানে টিক মার্ক দিয়ে রাখবো। বাস ওকেতে ক্লিক করলে বাস আমাদের জিরোগুলো আবার চলে আসছে। বাস এইভাবে কী করতে পারি, আমরা আমাদের এক্সেলের ওয়ার্কশিটের ভিতরে আমরা জিরো ভ্যালুটা ডিসপ্লে অথবা চাইলে আমরা হাইডও করে রাখতে পারি। বাস তাহলে এসে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ডিসপ্লে অর হাইড জিরো ভ্যালু অন এমএস এক্সেল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।